নমস্কার, সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি দিনের শেষ অনুষ্ঠানে। আজকে এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো মীন রাশির আগামী জুলাই মাস কেমন যাচ্ছে সেই নিয়ে রাশিফলের অনুষ্ঠান। দেখুন, মীন রাশির জন্য এই মাসটা কিন্তু একটু শারীরিকভাবে টেনশনের জায়গা থাকবে। প্রপারলি ট্রিটমেন্টের আওতায় আসা উচিত এবং ডাক্তারের পরামর্শ নিয়ে সেই মতন চলা উচিত। ঠান্ডা যেন লাগে না, ঠান্ডা লাগলে ফুসফুসের অসুস্থতা, ফুসফুসের ইনফেকশন জনিত সমস্যা আপনাকে কিন্তু ভোগাবে। যাদের বয়স 50+ তাদের জন্য কিন্তু সমস্যাটা আরও বেশি। হার্টের রোগী যারা আছেন তাদের জন্য কিন্তু খুব সাবধান সতর্ক, আদার্স কিন্তু বিপত্তির মধ্যে পড়তে পারেন। বৃহস্পতি আপনার রাশির অধিপতি, সে কিন্তু আপনার পঞ্চমে কর্কটের ঘরে গিয়ে কিন্তু অবস্থান করে থাকছে একদম অক্টোবর মাস পর্যন্ত। তো বৃহস্পতির এই অবস্থানটা কিন্তু আপনার জন্য মার্ভেলাস হতে যাচ্ছে। আর আপনার রাশিতে শনিদেব কিন্তু 27 তারিখে বকরি হচ্ছে। এইটা কিন্তু আপনার মোটের উপরে কোনো পজিটিভ রেজাল্ট দিচ্ছে না। এতগুলো কথা বলার পরে আপনাদের ছোট্ট দুটো কথা বলতে চাই। যারা আজকের দিনে প্রথম দেখছেন বা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন, আর সঙ্গে সঙ্গে বেল বাটনটি অন করে রাখবেন, কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর এর মাধ্যমে আপনার সঙ্গে আমার সম্পর্কটা কিন্তু চিরস্থায়ী হবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে বাদবাকি অনুষ্ঠান শুরু করা যাক। অনুষ্ঠানে দেখা যাচ্ছে যে মঙ্গল আপনার রাশির তৃতীয় অবস্থান করে থাকছে, দ্বিতীয়পতি, এবং সে কিন্তু আপনার নবমে ভাগ্যস্থানে দৃষ্টি দিয়ে থাকবে। এবং মঙ্গলের চতুর্থ দৃষ্টি কিন্তু আপনাকে বেশ খানিকটা ভোগান্তির মধ্যে রাখবে। সেটা হলো ষষ্ঠে দৃষ্টি থাকবে। শরীর স্বাস্থ্যের বিষয় কিন্তু আপনি এই মাসটা মোটের উপরে আপনার জন্য ভালো না। আপনি প্রপারলি ট্রিটমেন্টের আওতায় থাকেন এবং সাবধানে চলাফেরা করেন, অথবা ছোটোখাটো চোট আঘাত কিন্তু অ্যাক্সিডেন্ট যোগ এই মাসটাতে কিন্তু আপনাকে বেশ ভোগাবে। সুতরাং সাবধান সতর্ক এবং দেখে শুনে না চললে কিন্তু ভোগান্তি বাড়বে, কমবে না। আর একটা জিনিস হচ্ছে যে আপনার পঞ্চম ঘরে অর্থাৎ রাশির ষষ্ঠ ঘরে কিন্তু কেতু অবস্থান করে থাকছে 4 তারিখে, সেখানে শুক্র যুক্ত হচ্ছে। শুক্র কেতু যোগ হচ্ছে 6 হাউসে। আপনার শত্রুতা কিন্তু বৃদ্ধি পাবে, বিশেষ করে অপোজিট জেন্ডারের লোকজনের দ্বারা আপনি কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারেন, বদনাম কিন্তু হতে পারে। সাবধান সতর্ক হওয়া দরকার। ফাটকা ইনকামের জায়গায় সময় তৈরি হবে, আয় ইনকাম বৃদ্ধি পাবে এবং আপনার কাজের কিন্তু প্রশংসা আসবে। লাইমলাইটে আপনি আসতে পারবেন, এই সময়টা কিন্তু আপনার জন্য অনেকটা বেটার থাকবে। আরেকটা জিনিস হচ্ছে কি, দেখুন, বুধ আপনার ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে যদি আপনার বুধের নক্ষত্রে রেবতীতে জন্ম হয়ে থাকে মীন রাশিতে, তাহলে কিন্তু খুবই ক্রিটিক্যাল সময় আপনার জন্য অপেক্ষা করছে। কারণ বুধ কিন্তু এই পুরো মাসটায় বক্রি মার্গী সিচুয়েশন নিয়ে একটা ডিস্টার্বিং পজিশনে থাকবে। বিশেষ করে 30শে জুন বুধ কিন্তু বক্রি হচ্ছে কর্কট রাশিতে, এরপরে 8 জুলাই সে কিন্তু মিথুন রাশিতে বক্রি অবস্থায় পিছনে চলে যাচ্ছে। আবার 23শে জুলাই সে মার্গী হচ্ছে, আবার 6 আগস্ট সে আবার কর্কট রাশিতে ফেরত আসতেছে। এই যে মিথুনে যাওয়া, বক্রি হওয়া, মিথুনে যাওয়া, আবার আসা, আবার থাকা, এই সময়টা কিন্তু বিশেষ করে বক্রি সময়টা, বক্রি ফেজটা মীন রাশির মিথুন বুধের নক্ষত্র রেবতী নক্ষত্রের লোকদের জন্য কিন্তু পার্টিকুলার বেশি খারাপ যাবে, অন্যদের একটু কম যাবে। পার্সেন্টেজ হিসাব করলে 70%, 30%। রেবতী নক্ষত্রে যাদের জন্ম তাদের 70% খারাপ যাবে বুধের এই গোচরটা। স্কিন ডিজিজ আসতে পারে, নার্ভের জটিলতা আসতে পারে, ঠান্ডাজনিত সমস্যায় কিন্তু ভুগতে হতে পারে, ঘুমের সমস্যা আসতে পারে, সর্দি কাশি কিন্তু বৃদ্ধি পেতে পারে, স্কিন ডিজিজ কিন্তু ভোগাতে পারে, শ্বাসকষ্ট অ্যাজমাটিক সমস্যা যাদের আছে তাদের বৃদ্ধি পাবে। আর একটু বয়স্ক লোকজন যারা আছে, হার্টের রোগী যারা আছেন, তাদের কিন্তু এগুলো বেশ আকারে ভোগাবে। সো সমস্যা আছে, থাকবে, এবং সেই অনুসারে আমাদের সাবধান সতর্ক চলতে হবে, পরামর্শ নিতে হবে এবং মেডিসিন নিতে হবে প্রপারলি। চলে যাচ্ছি যথারীতি রাশিলগ্নের আলোচনায়। 1 তারিখে এবং মাসের 30 তারিখ, 30শে জুন এবং 1 জুলাই, এই সময়টা কিন্তু আপনার জন্য কর্মের ব্যস্ততা থাকবে। শরীরের বিষয়ে একটু নজর দেওয়া দরকার এবং বাড়িঘরের দিকেও নজর দেওয়া দরকার। এই সময় চুরি চামারি কিন্তু হতে পারে বাড়িতে, একটু সাবধান সতর্ক থাকবেন। কোনো জিনিস হারানো, খোয়া যাওয়ার একটা প্রবণতা আছে, এটা কিন্তু হতে পারে। 2 তারিখ এবং 3 তারিখ এই সময় কিন্তু আপনার মধ্যে কিন্তু একটা দরাজ ভাব বিরাজ করবে। এই সময় মন মানসিকতা উৎফুল্ল থাকবে। 2-3 তারিখে মানি ফ্লো এই সময় ভালো থাকবে। সচেষ্ট হলে কিন্তু ফরেন কারেন্সির মাধ্যমে যারা ইনকাম করেন, এক্সপোর্ট ইম্পোর্টের যারা বিজনেস করেন, খাদ্য খাবারের বিজনেস করেন, ফুডের বিজনেস করেন, বাড়িতে তৈরি করা খাবারের বিজনেস করেন, অনলাইন সেল করেন, তাদের জন্য কিন্তু মার্ভেলাস থাকছে। 4 তারিখে কিন্তু আপনার জন্য একটা গুড নিউজ থাকবে। শুক্র কেতু যোগ হচ্ছে। বদনাম কিন্তু এই সময় আসতে পারে, বিশেষ করে ফিমেল পার্সন যারা আছেন তাদের ক্ষেত্রে। ব্যবসা বাণিজ্য জায়গায় কিন্তু যথেষ্ট বেগ পেতে হবে এবং অনেক বেশি কম্পিটিশন হবে। টাকা পয়সা ইনভেস্টের ক্ষেত্রে এই সময় একটু বুঝে শুনে করা ভালো হবে। শরীর স্বাস্থ্যের দিকে নজর রাখা দরকার, খাদ্য খাবারের প্রতি একটু নজর রাখা দরকার। বেছে বুঝে না খেলে পেটের হজমজনিত জটিলতা এবং আমাশয়ের প্রবণতা কিন্তু আপনাকে ভোগাবে। 6-7-8 আপনার জন্য কিন্তু একটু টেনশনের জায়গা থাকবে। স্পাউসের সঙ্গে কিন্তু সম্পর্কের একটু অবনতি হতে পারে, স্পাউসের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে, আপনার শরীর স্বাস্থ্য কিন্তু খারাপ হতে পারে। ছোটোখাটো চোট অ্যাক্সিডেন্টের যোগ এই সময় কিন্তু থাকছে, খেয়াল রাখে চলবেন। টাকা পয়সা ইনভেস্টের ক্ষেত্রে বুঝে শুনে না করলে কিন্তু বড় সড়ো সমস্যার মধ্যে পড়তে হতে পারে। মীন রাশির জন্য এই সময় মানি ফ্লো হওয়ার জন্য যথেষ্ট ভালো সময়।
কোনো বিজনেস থেকে, কোনো গিফট উপহার থেকে কিন্তু আকস্মিকভাবে পেতে পারেন। এবং আপনার স্পাউসের জন্য বা স্পাউসের তরফ থেকে কিন্তু আপনি উপহার সামগ্রী এই সময় পেতে পারেন। বিজনেসে এই সময় নাম ফেম আপনার কিন্তু বৃদ্ধি পাবে। 9 এবং 10, 9 এবং 10 এই সময় কিন্তু আপনাকে যথেষ্ট পরিমাণ ব্যস্ত থাকতে হবে। ফাটকা ইনকাম এই সময় আসতে পারে, শেয়ার বাজার লটারি থেকে আকস্মিকভাবে গিফট উপঢৌকন পেতে পারেন, বিদেশ থেকে বা দূর থেকে কোনো গুড নিউজ পেতে পারেন। এই সময় আকস্মিকভাবে আপনার পুরনো ধার বাকি কিন্তু আদায় হতে পারে, কিছু লোন পরিশোধ করতে পারেন এবং কিছু ডিসকাউন্টও কিন্তু আপনি পেতে পারেন। সময়টা মোটের উপর আপনার জন্য ভালো, সচেষ্ট হলে সেভিংসটা কিন্তু এই সময় ভালো হবে। ব্যাংক ব্যালেন্স কিন্তু ফুলে ফেঁপে ওঠার একটা সুযোগ এই সময় থাকছে। 11-12 তারিখে আয় ইনকামের ক্ষেত্রে একটু নজর দেওয়া দরকার। এই সময় কমিউনিকেশন বৃদ্ধি পাবে, সিনিয়র অথরিটি বস এদের কিন্তু সুনজরে আপনি থাকবেন। আয় ইনকামের ক্ষেত্রে কিন্তু গুড নিউজ পাবেন। এই সময় কিন্তু পিতৃস্থানীয় ব্যক্তি শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দেওয়া দরকার, নতুবা কিন্তু প্রপারলি ট্রিটমেন্ট যদি আগেভাগে না করা হয় সেই ক্ষেত্রে কিন্তু বড়সড় লুজার হওয়ার একটা সম্ভাবনা আপনার থাকছে। 13-14 তারিখ এই সময় কর্মের উন্নতি প্রসার এটা থাকবে, ব্যস্ততা থাকবে, অনেক কাজ কিন্তু না চাইতেই সাকসেস হবে। আর কিছু গুরুত্বপূর্ণ কাজ কিন্তু ছোটোখাটো সিলি মিস্টেকের জন্য কিন্তু পোস্টপন্ড হয়ে যেতে পারে বা নাও হতে পারে, পন্ড হতে পারে। সেই দিকে একটু নজর রাখা দরকার এবং কোনো কিছু ফাইনালি পাবলিশিং করার ক্ষেত্রে, কথাবার্তা বলার ক্ষেত্রে একটু বুঝে শুনে না বললে কিন্তু সমস্যার মধ্যে পড়ে যেতে পারে। 15 এবং 16 তারিখ, 15 এবং 16 তারিখ এই সময় কিন্তু আপনার উন্নতি কিন্তু অনেকটা দৃশ্যমান হবে। শরীর স্বাস্থ্যেরও কিন্তু কিছু প্রোগ্রেস হতে পারে। কাছে পিঠে ঘুরতে বেড়াতে যাওয়ার জন্য কিন্তু সময়টা আপনাদের জন্য কিন্তু প্রপারলি বেশ ভালো থাকবে। এই সময় আয় ইনকামের জায়গাতেও কিন্তু ঘুরতে গেলে বেড়াতে গেলেও কিন্তু আয় ইনকাম কিন্তু এই সময় বৃদ্ধি পাবে। পরিবারকে সময় দেওয়ার জন্য কিন্তু বেশ ভালো সময়। পরিবারে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান এই সময় আয়োজন করতে পারেন বা আপনি সেখানে অংশগ্রহণ করতে পারেন। 17 এবং 18 তারিখ, 17 এবং 18 তারিখ আয় ইনকামের জন্য যথেষ্ট ভালো সময়। এই সময় কিন্তু প্রতিযোগিতামূলক কাজে সাকসেস আসবে। বাড়িতে বানানো ফুড, খাবারের বিজনেস যারা করছেন তাদের জন্য ভালো আসবে। অনলাইনে যারা কাজ করছেন, যারা ঘুরে কাজ করেন, সেলস মার্কেটিংয়ের কাজ করেন, তাদের জন্য কিন্তু সময়টা খুব ভালো হবে। এই সময় সমস্ত কাজগুলো হাতে নিতে পারলে কিন্তু প্রপারলি একটা সাকসেস আপনি পেয়ে যাবেন। শত্রুতাও কিন্তু এই সময় বৃদ্ধি পাবে। একটু মাথা কাটায় চললে সব কিছু ভালো যাবে। খুব বেশি টেনশনের জায়গা আমি দেখছি না। 19-20 তারিখে মানি ফ্লো খুব ভালো থাকবে। আপনি আরও একবার লাইমলাইটে আসবেন এই সময়। যারা রাজনীতির সঙ্গে যুক্ত, সোশ্যাল প্ল্যাটফর্মে যুক্ত, যারা বিভিন্ন নাটকের সঙ্গে যুক্ত বা ফিল্মের কাজের সঙ্গে যুক্ত, তারাও কিন্তু এই সময় যথেষ্ট নামকাম পাবেন, মানি ফ্লো আসবে। এবং পেশাজীবী মানুষের জন্য কিন্তু এই সময় মার্ভেলাস টাইম। এই সময় অর্থের প্রবাহ ঝনঝনানি কিন্তু খুব ভালো আপনি অনুভব করতে পারবেন এবং বড় জায়গা থেকে অফার, কিছু উপহার, গিফট উপঢৌকন এই সময় আপনি পেতে পারেন। 21-22-23 এই সময় কিন্তু কাজের উন্নতি প্রসার সবই থাকবে। সঙ্গে আয় ইনকামও কিন্তু বৃদ্ধি পাবে। কাজ ক্ষেত্রে, কর্মের ক্ষেত্রে প্রোগ্রেস আপনি দেখতে পাবেন। তবে কি হচ্ছে, শরীরের ক্ষেত্রে ছোটোখাটো চোট আঘাত লাগা, অ্যাক্সিডেন্টের জায়গা থাকছে। আর পেটের হজমজনিত কিছু জটিলতা কিন্তু এই সময় আপনাকে ভোগাতে পারে। তবে সেভিংস আপনার ভালো থাকবে, মানি ফ্লো ভালো থাকবে। 24-25 তারিখ এই সময়টা কিন্তু কর্মের উন্নতি প্রসার বেশ লক্ষণীয়ভাবে উন্নতির জায়গা থাকবে। পরিবর্তিত পরিস্থিতি আপনাকে অ্যাডভান্টেজ দেবে। কর্মের ক্ষেত্রেও এবং পারিবারিক ক্ষেত্রেও আপনি যথেষ্ট স্ট্রং সিচুয়েশন থাকবেন, মন মানসিকতা ভালো থাকবে, কারণ সব কাজগুলো এই সময় আপনার ফেভারেবলভাবে হতে থাকবে। 26, 27, 28 এই 3 দিন ব্যস্ততা একটু বেশি থাকবে। কাজের লোডও থাকবে, কাজের সাকসেসও থাকবে। সমস্ত জায়গাতে আপনার জয়কীর্তন হবে, নামডাক বৃদ্ধি পাবে। মানি ফ্লো কিন্তু সেই সঙ্গে সেই হবে না, কিন্তু স্ট্রং হবে। মাসের শেষে 2 দিন, মাসের শেষে 2 দিন 29 এবং 30 তারিখ, 29 এবং 30 তারিখ মাসের শেষের 2 দিন এই সময় কিন্তু কাজের উন্নতি প্রসার কিন্তু দেখতে পাবেন। আর ইনকামও যথেষ্ট ভালো থাকবে। বিশেষ করে যারা ফরেন কারেন্সির মাধ্যমে ইনকাম করেন, বিদেশ থেকে যারা ইনকাম করেন বা যাদের বিদেশ থেকে টাকা আসে বা যারা বিদেশে থাকেন, যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসের সঙ্গে যুক্ত, কাজের সঙ্গে যুক্ত, অনলাইন বেস কাজের সঙ্গে যুক্ত, ইউটিউব বা ফেসবুক এই ধরনের কাজের সঙ্গে যুক্ত, তাদের জন্য কিন্তু মার্ভেলাস টাইম। এছাড়া এর বাদে যারা বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে বা রাজনীতির সঙ্গে যুক্ত, তাদের জন্য কিন্তু সময়টা যথেষ্ট স্ট্রং থাকবে। মানি ফ্লোর জন্য কিন্তু ভালো থাকবে। স্মরণীয় বরণীয় সময় হতে পারে। সময়টা কাজে লাগান, সব দিক থেকেই ভালো আসবে। সবাইকে অনেক ধন্যবাদ অনুষ্ঠানটি শেষ পর্যন্ত দেখার জন্য। সামনের দিন আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। নমস্কার।